শ্রেণীর বিচারক হয়। এই তিন শ্রেণীর বিচারকের ভিতরে দুই শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে, সরাসরি জাহান্নামের এক শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জান্নাতে। দুই শ্রেণীর বিচারক আল্লাহর জাহান্নামে যাবে আর এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে। তাহলে যে শ্রেণীর বিচারক জান্নাতে যাবে ওই শ্রেণীর বিচারক কারা, আর যে দুই শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে ওই দুই শ্রেণী কারা? একটু শুনেন রাসূলুল্লাহ কি বলেছেন। ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি, যে বিচারকটা জান্নাতে যাবে এবং জান্নাতে শুধু যাবেই না, আল্লাহ রাসূলের যত উম্মত জান্নাতে যাবে সব উম্মতের আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মাশাআল্লাহ আদালত যখন বসবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর লোকের উপরে আরশ আজিম ছায়া দিয়ে বসবে। আরশ আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দেওয়া হবে। এর ভিতরে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারককে জায়গা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন যে ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক, এই বিচারক যাবে জান্নাতে এবং আরশ আজিমের নিচে জায়গা দেওয়া হবে, ছায়া দেওয়া হবে। রাসূলুল্লাহ বললেন যে ওয়ারাজুলুন আরাফাল হাক্কা, যেই লোকটা, যেই বিচারক সত্যকে জানার পরে সেই অনুযায়ী সত্য হিসেবে রায় দিয়ে দেয়। একজন আসামির রায় যাকে সত্য রায়, সত্যকে জানলো এবং সেই অনুপাতে রায় লিখলো, এমন বিচারক আল্লাহর জান্নাতে যাবে। আর ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমে, এমন বিচারক আছে যেই বিচারক সত্যকে জানার পরে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষীদাতার মিথ্যা সাক্ষ্য নিয়ে মিথ্যা বিচারের রায় দেয়। ওই লোকটা জানলো যে সত্য, তারপরে মিথ্যা রায় দিল। ওই মুসলমানরা এই বিচারক যাবে আল্লাহর জাহান্নামে। দেখেন যে বিচারকগুলো আল্লাহ রাব্বুর রহমান মিদানি সহ অনেকের রায় লিখেছিল, এই বিচারক কি জানে না যে এটা সত্য না মিথ্যা? ওই কিন্তু জেনে শুনে একদম সুস্থ মস্তিষ্কে রায় লিখেছিল, বানানো রায়, এবং যাদেরকে সাক্ষী দেওয়া হয়েছিল এই সাক্ষীগুলোকেও বানানো, জাজগুলোকেও বানানো। তাহলে ওরা জেনে শুনে বিচারের রায় লিখেছিল মিথ্যা রায়। একথা রাসূলুল্লাহ আজ বলেন না এরকম ঘটনা ঘটবে, যার কারণে আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহ এই কথাগুলো বলেছেন। প্রিয় মুমিন, যে এই বিচারক আল্লাহর জাহান্নামে যাবে আর এক শ্রেণীর বিচারক ওয়ারাজুলুন কাযালিন নাস আলা জাহিলিন ফাহুয়া ফিন্নার, আর এক শ্রেণীর বিচারক, ওই বিচারক আপনার কি করেন, জিনিসটা রায়টা আপনার দোষটা যাচাই বাছাই না করে, সত্য উদ্ঘাটন না করে আপনার কি করেন, না জেনে না শুনে রায় লিখে দেয়, অজ্ঞতা বশত রায় লেখে। এমন বিচারক আল্লাহর জাহান্নামে যাবে। এই যে দুই শ্রেণীর বিচারক আল্লাহর জাহান্নামে যাবে, মুমিন মুসলমানেরা যারা এই রায় লিখলো ওদের তো হিসাব করা উচিত ছিল। আর একজন পোস্টাই দিতে কালামানি, এই বিচারক বড় আফসোস করেছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায়টা উনি লিখেছিল।